আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে দেশের উত্তরের জনপদ খ্যাত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। দেশের ৬৪টি জেলা নিয়ে নাগরিকদের সমস্যার সমাধানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেসে। আজ আমি সারাদিন আছি পঞ্চগড় জেলায়। আমি এখন আছি এমআর কলেজে। সেইখানে আসলে এই জেলাটাকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল এবং কি সম্ভাবনার কথা জানিয়েছেন পূর্বের সংবাদে। বিশেষ করে এখানকার সাধারণ মানুষের দুর্ভোগ বিষয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসলে তুলে ধরেছিলেন। এখনও তাই এই যারা আমার সঙ্গে যুক্ত আছেন, সর্বস্তরের জনগণ তারা কিন্তু এখানে যুক্ত আছেন আমার সঙ্গে। শুরুতেই আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার একটু জানতে চাই যে যেহেতু আমি এমআর কলেজে আছি, সেক্ষেত্রে শিক্ষার যে বিষয়গুলো আছে, আপনাদের শিক্ষার ব্যবস্থাপনা যে ঘাটতিগুলো আছে সেটা যদি একটু তুলে ধরতেন। কী কী ঘাটতি রয়েছে শিক্ষা ব্যবস্থাপনা? ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে পঞ্চগড় একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জেলার চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। যেমন যে কলেজের মাঠে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। সেই কলেজে আমরা যদি তাকাই, সে অনার্সের ক্ষেত্রে সেখানে কিন্তু সেইভাবে আমরা অনেকগুলো সাবজেক্টে আমরা অনার্স পাইনি। এই ক্ষেত্রে শুধু এইখানে নয়, আমাদের এখানে মহিলা কলেজ আছে, সেখানেও কিন্তু স্থান সংকুলান। সেখানে কিন্তু অনেক মেয়েরা আজকে পঞ্চগড়ে না পড়ে তাদেরকে সুদূর রংপুরে, রাজশাহীতে বা ঢাকায় পড়তে হয়। সেক্ষেত্রে যেহেতু আজকে শিক্ষা জাতীয় মেরুদণ্ড, সেক্ষেত্রে আমরা শুধু এই মুখভূষণ কলেজ বা মহিলা কলেজ না, আমরা পঞ্চগড়ের প্রত্যেকটি উপজেলা লেভেলেও কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছি। এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদের শিক্ষাটাকে আরও বিশেষ করে প্রতিষ্ঠান তৈরি করা, এবং পাশাপাশি বিগত সময়ে আমরা দেখেছি যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি বা দলীয় নিয়োগ, সেক্ষেত্রে শিক্ষার মান কিন্তু অনেক নিচে নেমে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, উনি বললেন অনেক কিছুই, আপনার কাছে কি মনে হয় শুধু শিক্ষা, স্বাস্থ্য খাদ্য কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে? জি, পঞ্চগড় একেবারেই দেশের উত্তর এলাকা। একটু সংক্ষেপে বলবেন স্বাস্থ্য খাত। জি, এখানে আমরা একেবারেই এই স্বাধীনতার পর থেকেই আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা খুব বেশি অবহেলিত এবং বঞ্চিত। আমাদের এই এলাকাটি যেন এখন এটা একটা রেফার্ড জোনে পরিণত হয়েছে। রুগী হাসপাতালে গেলেই শুধু তার চিকিৎসার জন্য রেফার ছাড়া আর আমরা তেমন কিছু পাই না। আর যে হাসপাতাল আমাদের আছে, এটা যে হাসপাতালে যে শয্যাগুলো আছে, সিটগুলো আছে, এটা মোটেই পর্যাপ্ত নয়। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু জানতে চাই আপনার কাছে, আপনাদের আর কি সমস্যা থাকতে পারে, মানে শিক্ষা ব্যবস্থাপনা আর কি করলে ভালো হয়? জি, আমার কাছে এটা একটা মৌলিক সমস্যা। আমাদের শিক্ষা ব্যবস্থা সুলতানি আমলের থেকে আমাদের যে সমৃদ্ধ একটা অঞ্চল ছিল, সেখান থেকে ক্রমাগত আমাদের ডিক্লাইনের পরিস্থিতি গেছে বিভিন্ন ঔপনিবেশিক কারণে। আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের পঞ্চগড়ে কিন্তু আমাদের বিবি স্কুল এবং গার্লস স্কুল বাদে অন্য কোনো এখানে স্কুলের বিকল্প ব্যবস্থা নেই। আমার মনে হয় যে এটা একটা চেঞ্জ করা দরকার আমাদের এখানে। ধন্যবাদ প্রত্যেককেই, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ বিকেল 5টায় যুক্ত থাকবেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার। এছাড়াও তিনি কথা বলবেন, জানানোর চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা আছে এই পঞ্চগড় জেলায়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।